আজ কোনো ভিডিও দেখা বা ধাক্কা দেওয়া বা স্কিপ করা কথা বলছি না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমার অনেক ভাই আছে যে ঈদের মধ্যেও ছুটি পায় না। হ্যাঁ, অনেক ভাই এমন ডিউটি করা লাগে, তাদের ঈদেও কোনো ছুটি থাকে না, মানুষের সেবা দিতে হয়। তো ভাই, সবারই ইচ্ছা থাকে, আশা থাকে বাড়ি একসঙ্গে সবার সঙ্গে মিলেমিশে ঈদ করবে, কিন্তু অনেকের হয়ে ওঠে না এমনটা। তো মন তো খারাপ থাকবেই। এর মধ্যে আমিও একজন, আমাকে ঈদের দিনে ডিউটি করা লাগে। তো অনেকের মন খারাপ হয়, কিন্তু মেনে নিতে হয়। তো ভাই, যারা ডিউটি করেন তাদের জন্য তো দোয়া থাকবেই। যারা বাড়িতে যাচ্ছেন, পরিবারের সঙ্গে খুব ভালোভাবে ঈদ পালন করেন, খুব সাবধানের সঙ্গে কাজকাম করেন, সবার জন্য দোয়া করি, শুভকামনা করি। আর যেসব ভাইয়েরা আসলে ডিউটি করেন, মানুষের সেবা দেন, তাদের সবাই আমরা ভালোবাসার চোখে দেখি, ভালোবেসে সবাই তাদের জন্য দোয়া করি। অবশ্যই তাদের মন খারাপ হয়, তাদের কষ্ট লাগে, ফ্যামিলি সঙ্গে ঈদ করতে পারে না এমন আছে। আমরা তো ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারি ভাই, কিন্তু এমন এমন আছে ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারে না। সেই দূর প্রবাসে কত ভাই আছে ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারে না। তো ভাইদের অবশ্যই মন খারাপ হবে। তো ভাই, মন খারাপ না করে মনে করতে হবে এটা আমাদের জীবন, এটা আমাদের কাজ। আসলে যদি কাজ না করি তাহলে ইনকাম হবে না, ইনকাম না হলে কেউ মূল্যই দেবে না। তাই ইনকাম আগে, পরে অন্য কিছু। তাই ইনকাম করতে অনেক কষ্ট করা লাগে, শ্রম দেওয়া লাগে, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তো অবশ্যই ভাই খারাপ লাগবে, তবে আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো যেসব ভাইয়েরা হয়তো এই ভিডিওটা দেখছেন, তো দেখে অবশ্যই অন্তত পরিচয়টা দিবেন যে আপনি কোন জায়গা থেকে দেখছেন। আমি ভাই নওগাঁ থেকে। বেশি কিছু না, আপনার পরিচয়টা পেলে ভালো লাগবে। আর কোন কোন ভাই আছেন যে আমার মতো ডিউটি করতে হয়, আমি কিন্তু ডিউটি করি ভাই, ঈদের দিনে ডিউটি করি, হয়তো কোরবানি করা পর্যন্ত আমি বাসায়, তারপর ডিউটিতে। তো এরকম অনেক ভাই আছেন। তো আপনাদের মনের কথা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে এসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। অগ্রিম ঈদ মোবারক। তো ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।